নমস্কার, সুমিস ইজি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, চিকেন আফগানি। চিকেনের অনেক রকম রেসিপিই আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন, কিন্তু এই রেসিপিটা এতটাই লোভনীয় এবং সুস্বাদু, যদি একবার খান খেতে কিন্তু আবারও মন চাইবে। তো চলুন দেখে নিই কীভাবে এই লোভনীয় রেসিপিটা আমরা বানাবো। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা এবং রসুন বাটা। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেবুর রস। মাংসের সাথে লেবুর রস, আদা এবং রসুন বাটাকে খুব ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। অন্যদিকে একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা ও ধনে পাতা। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 10-12টা কাঁচা লঙ্কা। এর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল ও তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই ও ফ্রেশ ক্রিম। পুদিনা পাতা ও ধনে পাতার যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। এখানে 10-12টা কাজু বাদামকে আমি এরকম মিহি পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ নুন। অ্যাড করছি 2 টেবিল স্পুন কসুরি মেথি, 1 টেবিল স্পুন শাহমরিচ এবং 2 টেবিল স্পুন চাট মশলা। সাথে অ্যাড করছি 1 টেবিল স্পুন গরম মশলা। এবার খুব ভালোভাবে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। তারপর ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি। সব মাংস দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে পেস্টের সাথে মাংসটাকে আমরা মাখিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে মাংসটাকে ম্যারিনেশনে রাখার পর আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটারটাকে প্যানের চারদিকে ভালোভাবে ছড়িয়ে নিয়ে আমি তাতে এক এক করে মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু লোতে থাকবে। বাটারের সাথে মশলাটার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা অবশ্যই কিন্তু ঘরে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। 1 থেকে 2 মিনিট রাখার পরে মাংসগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে মাংসের দুদিক সমানভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি। মাংসের টুকরোগুলো ঠিক এই রকম ব্রাউন কালারের হবে, পুড়ে যাবে না, অথচ ব্রাউন কালারটা আসবে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কালার এসছে এবং বাটারের সাথে কিন্তু মশলাটার একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে। অন্যদিকে আমি আরেকটা প্যান বসিয়ে নিয়ে তাতে 1 টেবিল স্পুন বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা ঠিক ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসের যে মশলাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে নাড়িয়ে নিচ্ছি। তারপর 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পরে যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের টুকরোগুলো। এই সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে। এরপর খুব ভালোভাবে মশলাটার সাথে মাংসগুলোকে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 1 থেকে 1.5 মিনিটের জন্য বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন আফগানি। নামানোর আগে আপনারা এতে দুধ বা জল দিতে পারেন। আমি এখানে কোনোটাই ইউজ করিনি। দুধ দিলে একটু বেশি রিচনেস থাকবে। যাই হোক, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন আফগানি। খেতে যতটা লোভনীয়, দেখতেই পেলেন, বানানো কিন্তু ততটাই সহজ। অবশ্যই ঘরের রেসিপিটা চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।